ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা ট্রান্সফরমেশনে খুব গুরুত্বপূর্ণ টপিক একটা। তো ট্রান্সফরমেশন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে অবশ্যই কিছু বেসিক পয়েন্টগুলো আমাদের জানতে হবে। সে বেসিক পয়েন্টের মধ্যে একটা হচ্ছে ক্লজ। তো আজকে লেকচার 1-এ ক্লজ সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ ক্লজ। ক্লজটা কি? ডেফিনেশনটা হচ্ছে clause is a part of a sentence and has a subject and a verb of its own. ক্লজ হলো একটি বাক্যের একটি অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রয়েছে। আবারও বলছি, ক্লজ হলো বাক্যের একটি অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব রয়েছে। তাহলে ক্লজের বৈশিষ্ট্যগুলো কি? ক্লজের বৈশিষ্ট্য হলো একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে। ক্লজের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো আই নো হিম। বাক্যটিতে হিম হলো অবজেক্ট, একটি মাত্র শব্দ। আবার আরেকটি বাক্য দেখতে পাচ্ছি আমরা, আই নো হিজ নেম। এই বাক্যটিতে হিজ নেম হলো অবজেক্ট, এটি দুটি শব্দ সমষ্টি, সুতরাং এটি হলো ফ্রেজ। কারণ এর মধ্যে কোনো ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। কিন্তু নিচের বাক্যটি পড়ি, আই নো হোয়াট হিজ নেম ইজ। আমি জানি তার নাম কি। বাক্যটিতে হোয়াট হিজ নেম ইজ এই পুরো অংশটি নো ভার্বের অবজেক্ট। তাহলে এটি একটি ফ্রেজ, অনেকগুলো শব্দ মিলে একটি অবজেক্ট এর কাজ করছে। দেখে তোমাদের মনে হতে পারে যে এটি একটি হলো ফ্রেজ, কিন্তু আসলে তা নয়। ফ্রেজের মধ্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকে না, তাই এই অংশটির মধ্যে একটি সমাপিকা ক্রিয়া ইজ আছে। তাই এই ভার্বটি একটি সাবজেক্ট আছে, হিজ নেম। সুতরাং মূল বাক্যটির মধ্যে এটিকে পরাধীন বাক্য বলা যেতে পারে। সুতরাং এটি হলো একটি ক্লজ। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ক্লজ হলো যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো আবারও বলছি আমি, ক্লজ হলো যে ক্লজ ইজ এ পার্ট অফ আ সেন্টেন্স অ্যান্ড হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব অফ ইটস ওন। ক্লজ হলো বাক্যের একটি অংশ যেখানে একটি সাবজেক্ট, এখানে অবশ্যই একটি ফাইন ভার্ব থাকবে। এ ছিল আমাদের ক্লজের ডেফিনেশন। এরপর আমাদের ক্লজের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।